আমি তোমাকে এমন একটা মন্ত্র শিখাইমু, যেই মন্ত্র শিখলে, যেই আয়াত কারিমার ফজিলত জানলে এবং পড়লে, তেলাওয়াত করলে কোনোদিন তোমার ঘরে আর চুরি হবে না, কোনো জিন্নাত তোমার ঘরে কুমন্ত্রণা দিতে পারবে না, কোনো জিন্নাতের আসর তোমার উপরে পড়বে না, তোমার আওলাদের উপরে পড়বে না, তোমার ঘরে পড়বে না। এখন সুবহানাল্লাহ। আগে দর্শন বন্ধ করেন, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করেন, তারপর উন্নয়ন করেন। কথা বলেন ঠিক না বেঠি? আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা দুর্গা পূজার বিরুদ্ধে নয়। যখন থেকে কোন মুসলমান যাইয়া দুর্গা পূজায় অংশগ্রহণ করে, তখন ওই কুলাঙ্গার মুসলমানদের বিরুদ্ধে কথা বলি, দুর্গা পূজার বিরুদ্ধে কথা বলি না। মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই পবিত্র শুক্রবার তারপর মসজিদে আসবার, বসবার, কোরআন হাদিসের আলোচনা শুনবার, আল্লাহ তাআলার বহুত বড় ফরজ বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়বার মতো সুযোগ দান করছেন। এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সবচাইতে মর্যাদার দিক দিয়ে বড় আয়াতে কারিমা, আয়াতুল কুরসি নামক আয়াত আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা কোরআনে হাকিমের মাঝে সবচাইতে বড় আয়াত। সুবহানাল্লাহ বলি। সবচাইতে বড় আয়াত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মাঝে লেখেন, এই আয়াত খানা মর্যাদার দিক দিয়ে সবচাইতে বড় আয়াত। অর্থাৎ এই আয়াতুল কুরসির মর্যাদা সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উবাইকে বললেন, উবাই আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মাঝে বড় একজন কারি সাহাবী, যার জবান থেকে কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করতেন। এবং নবীজি একদিন বললেন, উবাই, তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো, আমি শুনবো। হযরতে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি না কোরআন আমাদেরকে শুনাইবেন, আমি আপনাকে কোরআন শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও উবাই, তুমি কোরআন পড়ো, তোমার কোরআনুল হাকিমের তেলাওয়াত আমি নিজে শুনবো। হযরতে উবাই আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন আপনার জবান থেকে আমরা শুনবো, আর আপনি বলতেছেন আমি কোরআনুল হাকিমের তেলাওয়াত করব, আপনি শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উবাই, তোমার জবান থেকে কোরআন শোনার জন্য স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ হলো তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা বৈশা তোমার জবানের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। সেই উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী উবাইকে বললেন, বলো দেখি কোরআনের মাঝে সবচেয়ে বড় কোন আয়াত? তার মানে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় কোন আয়াত? সাহাবায়ে কেরামদের একখানা অভ্যাস ছিল, আল্লাহর নবী কোনো প্রশ্ন করলে তারা প্রশ্নের জবাব জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। আবারও নবীজি প্রশ্ন করলেন, বলো দেখি কোরআনের মাঝে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় কোন আয়াত? আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মর্যাদার দিক দিয়ে কোন আয়াত আমি কি জানি, আপনি না বেশি জানেন, আল্লাহই না বেশি জানেন। আল্লাহর নবী আবারও বললেন, উবাই, কোরআনের কোন আয়াত মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়? আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় হইল কুরআনুল কারীমের আয়াত আয়াতুল কুরসি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, তুমি সঠিক বলেছো, আল্লাহ তাআলা তোমার ইলমের মাঝে বরকত দান করুন। আল্লাহ তাআলা যেন তোমার ইলমের মাঝে বরকত দান করেন। তো মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় কোন আয়াত? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই আয়াত মর্যাদার দিক দিয়ে বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মুমিন মুসলমান যদি দৈনিক এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, এই আয়াতে কারিমা দৈনিক তেলাওয়াত করে, অভ্যাস করছে এই আয়াতে কারিমা বেশি বেশি করে তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই আয়াতে কারিমা তেলাওয়াতের কারণে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাইতে কোনো রাস্তা বাকি রাখেন না। একমাত্র রাস্তা মউত, মউত ব্যতীত জান্নাতে যাইতে তার কোনো বাধা নাই। অর্থাৎ আয়াতুল কুরসি যারা আমল করে, দৈনিক পাঠ করে, তেলাওয়াত করে, নবীজি ফরমান আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায়। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাদারি দিয়েছিলেন, আবু হুরায়রা, অমুক জায়গা সদকার খেজুর আছে, গোডাউনের পাহারাদারি তোমাকে করা লাগবে, গুদামের পাহারাদারি তোমাকে করণ লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোডাউনের পাহারাদারি রাতের অন্ধকারে করতেছিলেন। হঠাৎ করে তাকায়া দেখেন একজন লোক আসেন, নখ তার লম্বা লম্বা, চুল লম্বা লম্বা, নবীজির সদকার খেজুর নিয়া, লোভ দিয়া নবীজির সদকার খেজুর নিয়া এইভাবে চলিয়া যাইতে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কোমরের মাঝে দিয়া আঞ্জামের দর্শনের ধরে বলতেছেন, যাইতে দিব না, এত বড় স্পর্ধা, নবীর সদকার জিনিস তুমি চুরি কইরা নিয়া যাইতেছো। এবার কান্না শুরু করছে আর বলতেছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার সন্তানগুলো ঘরে উপাস করে। হ্যাঁ আবু হুরায়রা, 3 দিন হয়ে গেছে খানা খাই নাই, আমার সন্তানরাও খানা খায় নাই, এবারের মতো ছেড়ে দাও। আবু হুরায়রা বুজুর্গ সাহাবী, মনে দুঃখ লাগছে, এর জন্য সুর ছেড়ে দিয়েছে। ফজরের আজান হয়েছে, ফজরের আজানের পর মসজিদে নববীর মাঝে নামাজ পড়তে গেছেন। আল্লাহর নবী সালাম ফিরাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তোমার মেহমান কই? সুবহানাল্লাহ। নবীজির ফরমান, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, মেহমান বুঝলাম না। বলে, ওই যে রাতে আইছিল চুরি করতে, কই গেছে? ওই ইয়া রাসূলুল্লাহ, এমন কান্না শুরু করছে, আমার দয়া আইছে, তারপরে আমি তারে ছাইড়া দিছি। আল্লাহর রাসূল ফরমান, ভালো করছো, তবে আগামীতে আবার আইব। সুবহানাল্লাহ। ভালো করছো, তবে আগামীতে আবার আইব। পরের দিন হযরতে আবু হুরায়রা পাহারাদারি করতেছেন, তাহাজ্জুদের নামাজ শুরু করছেন। তাকায়া দেখেন চোর আবার আইসা
চুরি কইরা দৌড় মারতেছে। এবার যখন চুরি কইরা দৌড় মারতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভাঙ্গিয়া সুরের খমরের মাঝে যাইয়া দৌড়ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুরের কাছে দৌড়ছেন, এমনি মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চোর কান্না শুরু করলো। চোর বলতেছে, আবু হুরায়রা আর কোনোদিন চুরি করতাম না, আজকের মতো ছেড়ে দাও। আবু হুরায়রার দয়া এসে গেছে, আজকের মতো আবারও ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজের পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেভাবে কান্না শুরু করছে, কান্না দেখে আমার দরদ লাগছে, আমি ছেড়ে দিছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা খুব ভালো করছো, আগামী কালকে আবারও আইব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পরের দিন আবার তাহাজ্জুদের নামাজে লাগছেন। এমনি মুহূর্তে লম্বা নখওয়ালা লম্বা চুলওয়ালা একজন চোর এসে চুরি করিয়া দৌড় মারছে। আবু হুরায়রা আবারও যাইয়া ধরছেন আর বললেন, আজকে আর ছাড়াছাড়ি নাই, ফজরের আযান হবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাব, নবীর দরবারে চোরের বিচার হবে। এমনি মুহূর্তে এই চোর বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম মিস্টার ইবলিস। আমি হইলাম মিস্টার ইবলিস, মানে আমি শয়তান, আমার ছাইড়া দাও। যদি এই যে আমার ছাড়িয়ে দিতে পারো, আমি তোমাকে এমন একটা মন্ত্র শিখাইমু, যেই মন্ত্র শিখলে, যেই আয়াত কারিমার ফজিলত জানলে এবং পড়লে তেলাওয়াত করলে কোনোদিন তোমার ঘরে আর চুরি হবে না, কোনো জিন্নাত তোমার ঘরে কুমন্ত্রণা দিতে পারবে না, কোনো জিন্নাতের আসর তোমার উপরে পড়বে না, তোমার আওলাদের উপরে পড়বে না, তোমার ঘরে পড়বে না। এখন সুবহানাল্লাহ। ঠিক আছে, আজকের মতো সাইডা দিব, তবে মন্ত্র হইয়া যাইতে হইব। মন্ত্র হইল আল্লাহর কোরআনের মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় একখানা আয়াতে কারিমা আছে। ওই আয়াতে কারিমার নাম হইল আয়াতুল কুরসি। আবু হুরায়রা এই আয়াতুল কুরসির উপরে কোন মুমিন মুসলমান যদি কি করে আমল করে, কোনদিন ওই মুমিন মুসলমানের গায়ে জিন্নাতের প্রভাব পড়বে না। যেই ঘরে তেলাওয়াত করা হবে ওই ঘরে কোনদিন চুরি হবে না, যেই ঘরে তেলাওয়াত করা হবে ওই ঘরে কোনদিন দুর্ঘটনা ঘটবে না, যেই ঘরে তেলাওয়াত করা হবে ওই ঘরে কোনদিন জিন্নাতেরা হবে, জিন্নাতেরা কোনদিন প্রভাব বিস্তার করতে পারবে না এবং পুরুষ মহিলাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। জিন্নাতে কোনো ক্ষতি করতে পারবে না। এটা আয়াতুল কুরসির একটা ফজিলত। আয়াতুল কুরসির সবচেয়ে বড় ফজিলত হইল এই আয়াতুল কুরসির মাঝে ইসমে আজম আছে। সুবহানাল্লাহ। কি আছে? ইসমে আজম। ইসমে আজম বুঝেননি? ইসমে আজম আল্লাহর নবী ফরমান, যার কাছে ইসমে আজম আছে এই লোকটা মুস্তাজাবুদ দাওয়াত। যার কাছে ইসমে আজম আছে এই লোকটা হইল মুস্তাজাবুদ দাওয়াত। হে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেয় না। ইসমে আজম, এর জন্য এই আয়াতে কারিমার কোরআনে হাকিমের মাঝে সবচেয়ে বেশি দাম। কেন? আল্লাহর নবী ফরমান আয়াতের মাঝে ইসমে আজম বিদ্যমান। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, বদরের যুদ্ধে তুমুল লড়াই চলতেছিল। গভীর রজনীতে হঠাৎ করে আমার মনে আসলো বিশ্বনবীর একটা খবর নিয়ে দেখি। আমি বিশ্বনবীর সন্ধান নেওয়ার জন্য বদরের প্রান্তে চলে যাই। যায় দেখি বিশাল বড় একটা পাথরের আড়ালে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইয়া
হাইয়ু ইয়া কাইয়ুম বলে সাজদা দিতে আছেন আর খান দিতেছেন, আল্লাহর দরবারে বারবার আকুতি করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। খান সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা হলো ইসমে আজম। যদি আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। যে মানুষ দুয়ার মাঝে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহর নবী ফরমান আল্লাহ তাআলার শরম লাগে, লজ্জা লাগে, তার হাতগুলোকে কেমনে খালি ফেরত দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষ দুয়ার মাঝে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে কোনো দেরি করে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন ইসমে আজম, আপনি আমার ইসমে আজম শিখাইলেন না, ইসমে আজম আপনি আমারে শিখান। আপনি না বলেছেন যে মানুষটা ইসমে আজম জানে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইয়া যায়। ওগো নবীজি, আপনি যে আমারে ইসমে আজম শিখাইলেন না। এমনি মুহূর্তে আল্লাহর নবী রাতে ঘুমায়া গেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে ঘুমায়া গেছেন। হঠাৎ করে আয়েশার ঘুম ভাঙছে। অন্ধকার ঘরের ভিতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তালাশ করতে আছেন। নবীরে বিছানায় পাওয়া যায় না, নবীরে বিছানার মধ্যে তালাশ করতেছেন, বিছানায় নবীরে পাওয়া যায় না। এমনি মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে একটু সরে হাত বাড়াইলেন, তাকায়া দেখে নবীজি সাজদার মধ্যে লুটিয়া পড়িয়া খান দিতেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীর জবানের পাশে যাইয়া কানটা যখন লাগাইছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে নবীজি সাজদা যাইয়া বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে বলতে ফজরের আযান মসজিদে হয়ে গেছেন। নবীজি এখনো সাজদার মধ্যে নিয়ে রয়ে গেছেন। মসজিদে নববীতে হযরতে বিলাল আযান দিয়া দিয়েছেন। আযানের পর সাহাবীরা নবীজির অপেক্ষা করতে আছে, ইমাম সাহেবের অপেক্ষা করতে আছে। আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ পড়বে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে আছে, আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষা করতে আছে। এবার সাহাবায়ে কেরাম মশওয়ারা করতেছেন। নবী মনে হয় ঘুম লাগে গেছে, নবীর মনে হয় ঘুম লাগে গেছে, এর জন্য নবীজি ফজরে আসতে পারতেছেন না। কে যাইয়া নবীর ডাক দিবে? সাহাবায়ে কেরাম মশওয়ারা করে বললেন আবু বকর সিদ্দিক, যিনি হইলেন নবীর বড় কাছের মানুষ, আবু বকর সিদ্দিক, আপনি যাইয়া বিশ্ব নবীর ডাক দেন। নবীজির ফজরের কাজা হইয়া যাইতে আছে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, নবীজির আপনি যাইয়া ডাক দেন। আপনি হইলেন নবীজির কাছের মানুষ। এবার হযরত আবু বকর সিদ্দিককে দলবদ্ধ হইয়া বলা হইল আবু বকর, আল্লাহর নবী ঘুমায়া মনে হয়ে গেছেন, নবীজি ফজরের জন্য উঠতে পারতেছেন না, আমাদের সাহস নাই, আপনি যাইয়া নবীকে একটু জাগাইয়া দেন। আবু বকর সিদ্দিক বলেন আমি নবীর কাছের মানুষ হইতে পারি, কিন্তু আমার মধ্যে এত সাহস নাই, প্রয়োজনে একা একা নামাজ পড়ে করে চলে যাব, তথাপি নবীজির ঘুম ভাঙানোর সাহস আমি আবু বকরের কাছে নাই। প্রয়োজনে একা একা ঘরে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়িয়া ঘরে চলে দেবো, কিন্তু নবীরে ঘুম ভাঙাইতাম না। সুবহানাল্লাহ। সবাই তাইলে উমরকে বলেন, উনি তো সাহসী মানুষ, উমরকে বলেন। সবাই যাই উমরকে ধরছে, একটু নবীরে জাগান, নবী তো ঘুম লাগিয়ে গেছে, একটু নবীরে জাগাই। উমরটা যাইয়া হইল উমর, আপনি নবী বিশ্ব নবীকে জাগান, ফজর কাজা হইয়া যাইতেছে, আপনার সাহস বেশি। হযরতে ওমর বলতেছেন আমার সাহস বেশ হইতে পারে, কিন্তু নবীর সামনে আমি ওমরের কোনো সাহস নাই। কথা বলেন ঠিক না বেঠি? কেউ জাগাইতে পারতেছে না।
সিদ্দিক বললেন, বেলাল যেহেতু ফজরের আজান দিয়েছে, বেলাল যেহেতু ফজরের আজান দিয়েছে, বেলাল যেহেতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে, অতএব এক কাজ করো বেলাল, তুমি বরং যাইয়া বিশ্ব নবীরে জাগায়া দাও। হযরতে বেলাল মনে মনে ভাবেন, আজান দিয়া টেকলাম নানি, সুবহানাল্লাহ, আজান দিয়ে মনে হয় কি করলাম, টেকলাম, আজান দিছি, এখন নবীরে আমিও জাগাইতে হইব। এখন হযরতে আবু বকর যেহেতু বলতেছেন, ওমর যেহেতু বলতেছেন, যাই হোক বিসমিল্লাহ বইলা আল্লাহর নবীর দরজার সামনে যাইয়া ওমরও যায় একবার, ওমরও যায় আর একবার, ওমরটা কি ওমরও, ওমরটা কি ওমরও, আর বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। এর আগে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। এর আগে ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন ছিল না। এই প্রথম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জাগানোর যাইয়া নবীর দরজায় কোনো খোলাঘাট না হইরা দরজার সামনে দিয়ে হাঁটতেছে, হুজরার সামনে দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ শুনিয়া বিশ্ব নবী সাজদায় ছিলেন, নামাজের সাজদায় ছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর দরবারে রুনাজারি করতেছিলেন। বিলালের আওয়াজ শুনিয়া নবীজি দাঁড়াইয়া দরজা খোলার সাথে সাথে হযরত বিলাল নবীজির সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার গুস্তাকি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছি আপনি ঘুমিয়ে গেছেন। আল্লাহর কসম আপনার চেহারা সাক্ষী দেয় আপনি ঘুমান নাই, আপনি সারা রাত্রিতে আল্লাহর কদমে পড়ে সিজদা দিয়েছেন, আপনার চেহারা লাল হয়ে গেছে। তবে একটা কথা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিলেন, তারপরেও আপনি সারাটা রাত্রি সিজদায় পড়ে নিজেকে তো কষ্ট কেন দিতেছেন? আল্লাহর নবী বলেন, না বিলাল, আফালা কুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার আগের পিছনের অগ্রিম সমস্ত গুনাহ মাফ করে দিল, এর জন্য কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কিতা মনে হরই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মনে করি আমরা অনেকটা করেছি, ঠিক নেই? ও মেসাব আপনার থেকে ভালো আছে, ওই মেসাব আপনার থেকে কি আছি ভালো আছে। আল্লাহর রসুলের চেয়ে ভালো কেউ আসেনি, বলেন আল্লাহর রসুলের চেয়ে ভালো কেউ আসেনি। সেই নবীজি যার আগের পিছনের সমস্ত গুনাহ মহান আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে, সেই বিশ্ব নবীজি সারাটা রাত্রি সিজদায় পড়ে আল্লাহর দরবারে রুনাজারি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট করতেছেন, সারা রাত নামাজ পড়তে পড়তে পাও ফুলাইয়া দেন, সিজদা করতে করতে চেহারার মধ্যে রক্ত জমা যায়, আপনি এত তকলিফ করতেছেন। আল্লাহর নবী বলেন, বিলাল, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান হইয়া আমার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিল। আমি বিশ্ব নবীজি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, কোন সুবহানাল্লাহ। হযরত বিলালকে নবীজি ফরমায়, আচ্ছা রাখো, তুমি যে আমার ঘরে আসে, ঘরের সামনে আইসা ও মাথার যাও একবার, হোমাতার যাও একবার, আর বলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। হে বিলাল, তোমার জবান দিয়ে যে কথা বের হয়েছে ওই কথা মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়েছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরীফ এনেছেন, আর বলেছেন আগামী কাল থেকে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ঢুকে দেব, কিয়ামত পর্যন্ত সমস্ত মুয়াজ্জিনরা তোমার এই আসসালাতু খায়রুম মিনান নাওম আজানের মধ্যে উচ্চারণ করবে, সুবহানাল্লাহ বলে। ওদিন থেকে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম যুক্ত হয়ে গেছে। আজও মুয়াজ্জিনরা ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে দুনিয়ার মানুষকে ঘুম ভাঙাইয়া মসজিদে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘরে গেছেন,
ফজর পড়িয়া আল্লাহর নবী ঘরে গেছেন। ঘরে যাওয়ার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ইসমে আজম আমারে শিখাইবেন, কইতে ইসমে আজম তো শিখাইলেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যে তাহাজ্জুদের সালাতে যাইয়া সিজদায় যাইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর দরবারে রুনাজারি করেছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওইটা হইল ইসমে আজম। এই ইসমে আজমের উপরে যে মানুষগুলো আমল করবে আল্লাহ তাআলা তার জবানকে দামি বানায়া দিবে। সে যেই আকুতি করবে আল্লাহর দরবারে, সে যেই কাকুতি করবে আল্লাহর দরবারে, সেই কাকুতি মহান আল্লাহ মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইসমে আজম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেছেন, ওযু পয়গম্বর সুলাইমান ওযু করতেছেন। হঠাৎ করে ছায়া দেখেন অনেক দূরে ধুলাবালু উঠতেছে, ধুলাবালু। পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, ধুলাবালু কিসের? এত ধুলাবালু কেন উড়ে? বলতেছেন, ইয়া রাসূল পয়গম্বর সুলাইমান, মুলকে সাবার রানী বিলকিস আপনার কাছে তার দলমল নিয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান বললেন, তোমাদের মাঝে এমনও কেউ আছে রানী বিলকিস আমার রাজ দরবারে আসার আগে আগে তার সিংহাসন শূন্য আকারে উড়াইয়া আমার রাজ দরবারে নিয়ে আসতে পারবে? এর মাঝে একজন জিন্নাত ছিল, কালা ইফরিতুম মিনাল জিন, জিন্নাতের মধ্যে ইফরিত নামে একজন ছিল। হইল যে আপনি আপনার জায়গা থেকে উঠতে যত সময় যাবে, খাড়া হইতে যত সময় যাবে, আমি বিলকিস রানীর সিংহাসন এই মুহূর্তে আপনার দরবারে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বললেন, এটা তো বহুত লেট হইয়া যায়, আমি বুয়াত আছি, খাড়া হইমু, আরো সকাল চাই। সুবহানাল্লাহ। হই আরো সকাল চাই। হ্যাঁ, একজন দাঁড়াইছে, যার ইলম আছিল, ইলম আছিল, ইলমে ওহী আছিল, ওনার নাম হইল আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইয়া বলেন, জিন্নাত বলছে আপনি খাড়া বসা আছেন, খাড়া হইতে হইতে ওই সিংহাসন আপনার রাজ দরবারে নিয়ে আসবে। আমি বলতেছি আপনার চক্কুর পাথি মারবেন, বন্ধ করবেন আর উঠাইবেন। বন্ধ করতে আর উঠাইতে যত সময় যাইব অত সময়ের ভিতরে মুলকে সাবা থেকে শূন্য আকারে ওই বিলকিস রানীর সিংহাসনকে শূন্য আকারে উড়াইয়া আপনার রাজ দরবারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মুজিছেন, আর কি চোখ মুজিছেন আর চোখটা খুলছেন, খুলতে দেখেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ। বিলকিস রানীর সিংহাসন সামনে। কিতাব লেখেন, এই এত জলদি এত বড় সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে শূন্য আকারে উড়াইয়া যেই লোকটা এনেছিল আসিফ ইবনে বরখিয়া, ওই লোকটাকে মহান আল্লাহ ইসমে আজমের শিক্ষা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর ইসমে আজম কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ। হইন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটা প্রেসক্রিপশন দিই, কেউ কোনো মুসিবত বললে, কেউ কোনো মুসিবত হরছেন, সাথে সাথে তসবিহ যখন জানো তসবিহ আসা লইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই তসবিহ যেই মানুষটা জপব, মহান আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা ওই লোকটার দরখাস্ত সাথে সাথে মঞ্জুর কইরা নেয়। ইসমে আজম হিকছই না আজকে কিতা হইন ইয়া হাইয়ু ইয়া হাইয়ু
ইয়া কাইয়ুম। এই যদি আয়াতুল কুরসির যদি ফজিলত বলতে থাকি ঘন্টার পর ঘন্টা আয়াতুল কুরসির ফজিলত বলতে পারবো। অতএব আসুন আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মাঝে তার কিছু ব্যক্তিত্ব প্রকাশ করেছেন, তার কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন। একজন মাহবুদ হইতে হলে, একজন খোদা হইতে হইলে, আল্লাহ হইতে হইলে কিছু কোয়ালিটি লাগে। কোয়ালিটি ছাড়া আল্লাহ হওয়া যায় না। কিতা হইল আল্লাহ হইতে হইলে যে মনে চায় কিটা আল্লাহ হইতে পারবো না। মাতুন না কেন? ফেরাউনে তার দাসীরে কইল, ফেরাউনে কইল আমার দাসী তুই আমারে খোদা মানসনি। ফেরাউনের দাসী মাসে মাসে তাই হয় তুমি আবার খোদা হইবা কেমনে? তোমার নাগর সেন্টার এটাও ঠিক করতে পারছো না নিজেও। নাক একটা তেড়া, হুকে একটা বম্বাস্টিং মার্কা, নিজে নিজের সৌন্দর্য করতে পারছো না, তোমারে আবার খোদা আমি কেমনে মানি? সুবহানাল্লাহ। হই হে হর ফেরাউনে তার বউরে হয়ে আসিয়া তুমি আমার প্রাণের বিবি, আমারে কি তুমি খোদা হিসাবে মানো? আসিয়া কয় তুমি খোদা না, তুমি হুদা। সুবহানাল্লাহ। হই বলে মাতস কিদা? বলে ওই কইয়ারো তুমি খোদা হইতে পারবে না, তুমি খোদাতে এতে খালা কেনে? তোমার জনগণ এত সুন্দর আর তুমি এত খালা কেনে? সুবহানাল্লাহ। হই তাহলে বোঝা গেল যে মানুষ খোদাই দাবি করে ও নিজে সুন্দর না, নিজের শিক্ষা নাই, নিজের গুণ নাই, নিজের কোনো সিফত আওসাফ নাই, এমন মানুষ খোদা হইতে পারে না। যে খোদা হয় তার কিছু কোয়ালিটি লাগে। এখন ফেরাউনে হয়ে বুঝছি তোমারে আমি বুঝাইতাম পারছি না, হৌরড়িরে খবর দিয়া নাইছে। ফেরাউনে তার হৌরড়িরে খবর দিয়া নাই হয় আপনার মেয়েটারে একটু বুঝাই। সারা দেশের মানুষ আমারে খোদা মানে আর বউয়ে খোদা মানে না, খোদাই সব বলি মাতুন না। সারা দেশের মানুষ আমার খোদা মানে আর গরো ফিরা কে চলেন না, ঠিক নি? আসল ফিরেন যারে বউয়ে মানে। বউ যদি হয় ফির তো ফিরো। এর জন্য নবীজি ফরমান প্রত্যেকটা পুরুষ তার বিবি থেকে সার্টিফিকেট নিতে হবে, প্রত্যেকটা মহিলা তার স্বামী থেকে সার্টিফিকেট নিতে হবে। স্বামী যদি বলে আমার বউ ভালো তো দুনিয়ার মানুষ চাইলে রাখো তার বউ ঠিকই ভালো। সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুবই ভালো, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর নবী ফরমান জানিয়ে রাখো হে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ফেরাউনে হৌরড়িরে নিয়ে আইছে। এজন্য আপনার হুড়িটারে একটু বুঝাইন। সারা দেশের মানুষে আমারে খোদা মানে, ও আমারে খোদা মানে না। হৌরড়ি মারে ও মা, মা হোক কিতা তোর স্বামীর খোদা হিসাবে মান, লাভ হইব কিতা? বলে তোর স্বামী যদি খোদা হয় তাহলে তুই হইবে খুদি। তুই না কেন? ভগবান তার বউ হইল ভগবতী, ঠিক নেই? তুই না ভগবানের বউ কি ভগবতী, গডের বউ কি গডেস, তাহলে খোদার বউ মা তুই না কেন? খোদার বউ খুদি, ভগবানের বউ যদি গডেস হয় আপনার কি ভগবতী হয়? আর আপনার কি গডের বউ যদি গডেস হয় তাহলে খোদার বউ কি হইব? খুদি। তো ফার্স্ট লেডি হইবে, মিশরের ফার্স্ট লেডি হইবে, তোর সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। এবার আসছে বলতেছেন মা খোদা হইতে হলে কিছু কোয়ালিটি লাগে। তুমি যদি তোমার জামাইকে বলো, আমার স্বামীকে বলো আমার মাথায় একটা মুকুট দিবে, ওইদিকে থাকবে সূর্য, ওইদিকে থাকবে চন্দ্র, চতুর্দিকে সিতারা থাকবে, তারা থাকবে, যদি এইটা করে দিতে পারে 100বার তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আর যদি এই ধরনের কোনো মুকুট আমাকে বানিয়ে না দিতে পারে আল্লাহর কসম তাকে খোদা মানতে রাজি না। খোদা হইতে হলে কিছু কোয়ালিটি লাগে। মাতন না কেন? সামনে দুর্গা পূজা, আপনি সামনে কি দা দুর্গা পূজা। আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নাই, আমরা দুর্গা পূজার বিরুদ্ধে নাই। যখন থেকে কোন মুসলমান যাইয়া দুর্গা পূজায় অংশগ্রহণ করে তখন ওই কুলাঙ্গার মুসলমানদের বিরুদ্ধে কথা বলি, দুর্গা পূজার বিরুদ্ধে কথা বলি না। ইলেকশনে খাড়া হইবা, সাইনবোর্ড দিবা দুর্গা পূজার শুভেচ্ছা। দুর্গা পূজার শুভেচ্ছা যারা মুসলমান হইয়া সাইনবোর্ডে লেখে, লিখতে দেরি হয়, বেঈমান হইতে দেরি হয় না। দুর্গা পূজার শুভেচ্ছা
পূজা মুসলমান ছাড়া এখন জমে না। আমার নিজ খানে শুনছি একজন হিন্দু বলছে মুসলমান কুত্তার বাচ্চাদের কারণে আমাদের অনুষ্ঠানটা ভালো করে করতে পারি না। যাও দুর্গা পূজায় যাও, মুসলমান কুত্তার বাচ্চাদের কারণে তার হিন্দুদের দুর্গা পূজা জমে না। নিজের খানে শুনছি এমন মাবুদের ইবাদত করে যে মাবুদের কোনো কোয়ালিটি নাই, আসেনি। দোষ হাত দে, কয়টা হাত? দোষটা, দোষী, দশরা, দশরা, এটা কি হয়? দশরা, 10টা হাত দে। সামনে কি দেওয়া হয়? মিষ্টি দেওয়া হয়, তিলুয়া দেওয়া হয়, পাতেসা দেওয়া হয়, সিরা দেওয়া হয়, মুড়ি দেওয়া হয়, খই দেওয়া হয়, কলা দেওয়া হয়। আর মাসি আপনার বন বন ঘরে আওয়াজ দিয়া বেঠাগিরি হইরা এই দেবতার সামনে আসিয়া, দুর্গার সামনে আসিয়া, দুর্গির সামনে আসিয়া বন ঘরে আওয়াজ দিয়া বলে ক্ষমতা থাকলে ঠেকাও, ক্ষমতা থাকলে ঠেকাও। ফারবনি, ক্ষমতা আসেনি। আল্লাহ কোরআন কইরা ইয়াসলুবুহুমুয-যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ ফরমান এই দুর্গার আর দুর্গির সামন থেকে একটা মাছি বন বন করে চিরা নিয়ে যায়, চিনি নিয়ে যায়, খাদ্য নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার সময় বলে ক্ষমতা তাহলে টেকাও। আদৌ কোনো ক্ষমতা নাই, ওরা হুদা নাই, ওরা হুদা। ওরা খুদা না হুদা? ওরা খুদা না হুদা? হুদা। এই হুদাদের অনুষ্ঠানে কোন মুসলমান যেতে পারে না। মুসলমান যায় যদি দুর্গার শুভেচ্ছা দেয়, দুর্গের শুভেচ্ছা দেয়, আল্লাহর কসম এই মুসলমানের ঈমান থাকতে পারে না। মুসলমানের কি থাকতে পারে না? ঈমান থাকতে পারে না। আল্লাহ হইতলে কোয়ালিটি লাগে, হয় কিতা লাগে? খুদা হইতলে কি লাগে? কোয়ালিটি লাগে। এই আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তাআলা তার 10টা গুণ বর্ণনা করিয়া দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি খোদা, তোমরা যাদের উপাসনা করো, পাথরের উপাসনা করো, তোমরা গরুর উপাসনা করো। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে তো গরুর উপাসনা করতে করতে এখন গরুর মুতো খায়, ঠিক নি? উপাসনা করতে করতে এখন কিতা খায়? গরুর সেনা খায়, গরুর মুট খায়। গত কয়েকদিন আগে শিবসেনার এক মন্ত্রী বলেছিল এই করোনা ভাইরাস আইছে, যারা বেশি বেশি গোমাথার মুখ খাইতে পারবায় করোনা কমব। এই বেশি বেশি মুখ খাওয়ার কারণে 50 জন হিন্দু করোনা ছাড়াই জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ, করোনা ছাড়াই চলে গেছে। এর জন্য বলছিলাম আল্লাহ আল্লাহ খুদা, খুদা হইতে হলে 10টা কমসে কম 10টা কোয়ালিটি লাগে। 10টা কোয়ালিটি যার মাঝে আছে এই খুদা হইতে পারে, অন্যথায় ওরা খুদা না, একদম হুদা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর 10টা কোয়ালিটি আছে, হইতাম নি? হইলিতাম নি? যার কাছে কোয়ালিটি আছে তিনি হইলেন খুদা, যার কাছে কোয়ালিটি নাই তিনি খুদা না, তিনি খুদা না, তিনি হুদা। আর যে মানুষটা আল্লাহর কোয়ালিটি আছে এটা গ্রহণ করিয়া আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো, আল্লাহরে মনে প্রাণে মাইনা ঈমান আনলো, আর যার কাছে আল্লাহ তাআলার ঈমান আছে এই ঈমানওয়ালা মানুষ কখনো আল্লাহর কসম দর্শন করতে পারে না। আজকে বাংলাদেশের দর্শনের ছায়া গেছে, দর্শনে ছায়া গেছে। সিলেট হইন আর নোয়াখালী বাবুগঞ্জ হইন, তাম বাংলাদেশে এখন আপনার 7 বছরের মেয়ে থেকে নিয়া 70 বছরের বুড়া মহিলা পর্যন্ত আজকের কলঙ্কের যুব সমাজ থেকে আল্লাহু আকবার রেহাই পাইতেছে না, ঠিক না বেঠিক? দর্শনে ছায়া গেছে সারাটা দেশ, সারাটা দেশ দর্শনে ছায়া গেছে। উন্নয়ন লাগবে না, এটা উন্নয়নের কলেজায় লাথি মারে।
আগে দর্শন বন্ধ করেন, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করেন, তারপর উন্নয়ন করেন। কথা বলেন ঠিক না বেঠে? উন্নয়ন করে আগে মা বোনদের ইজ্জত রক্ষা করেন, ইজ্জত রক্ষা। ধন্যবাদ প্রধানমন্ত্রী, গতকাল কইছেন যাবজ্জীবনে না হইলে দর্শন যদি থামে না তাহলে কি করো? ইসলামী আইন জারি করো। সুবহানাল্লাহ। হই ইসলামী আইন কি? যারা দর্শন করবো এদের রজম মারো। কি মারো? রজম। রজম বুঝুননি? ফাত্তর মারো। আর যদি ফাত্তর না করো, বাইতুল মুকাররম যাচ্ছে মসজিদের সামনে একটা দর্শকের ফাঁসি কায়েম করো। সারা পৃথিবীর মানুষ দেখো, একটা ইসলামী আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কসম দর্শন থাকবে না। একটা একটা সৌদি আরবের দর্শন আছে নি? সেখানে নাই, কোরআনের আইন আছে। সেখানে কি আছে? কোরআনের আইন আছে। কেউ কাকে দর্শন করবে, সাবনা সাবনি পাথর মারো। তার সঙ্গে সার বলে, পাথর নিক্ষেপ বলে। মাসালা হই মাসালা। কেউ যদি দর্শন করে, দর্শন করছে না, অপবাদ দিছে, মাসালা বুঝুন যেন মাসালা। তা যেটা হয় কিতাবটা কি হয়? দর্শন করছে না, কিচ্ছু করছে না, অপবাদ দিছে। যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত না করতে পারে, কোরআনের আইন এলো উল্টা। কোরআনের আইন কি? এখন উল্টা, এখন আর পাবে না। যে অপবাদ দিছে তারে ধরা হইব, 80টা বেত্রাঘাত লাগানো হইব। সুবহানাল্লাহ। হইব। আচ্ছা হইতেন দেখি, এমন উল্টা একটা কানুন যদি সমাজে জারি করা যায়, তাহলে কোন যুবক কোন মানুষের বিরুদ্ধে জিনার অপবাদ দিতে পারবো? এখানে দিলে যদি দেই আর প্রমাণিত করতে না পারি, শরীয়তের আইন হইল 40টা বেত্রাঘাত, আউলুকায়া না, জনসম্মুখে। জনসম্মুখে। কথা বলেন ঠিক না? ঠিক। যাই হোক, বলছিলাম আল্লাহর কোয়ালিটি আছে, এর জন্য আল্লাহ আছে। কোয়ালিটি না থাকলে খোদা হওয়া যায় না। আর যারা আল্লাহরে মনে প্রাণে বিশ্বাস করে, এরা গুনাহের কাজ করতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। যদি মনে করেন আমার আল্লাহ আমারে দেখরাম, গুনাহ করবো নি? একজন মানুষ গুনাহ করবো, আর মনে মনে যদি ভাবে আল্লাহ আল্লাহ আমার। এক পীর সাহেব 60 জন মুরিদ রে 60টা ফাঁকি দিয়া হয়েছিল, এমন জায়গায় গিয়া জব করো যেখানে কেউ দেখে না। সুবহানাল্লাহ। এমন জায়গায় যাইয়া জব করো যেখানে কেউ দেখে না। একজনে গিয়া বাথরুমও জব করছে, একজনে ইয়া মসজিদের আড়ালে জব করছে, আরেকজনে নিয়ে মাদ্রাসার ভাগগরের ভিতরে জব করছে, আর আরেকজনে জব না করিয়া পীর সাহেবের সামনে এনে দেয় হয়। এমন কোন জায়গা পাইছি না যেখানে কেউ দেখে না। ওই নেন আপনার ফাঁকি, আর ওই নেন আপনার চুরি। বলে ও হলে জায়গা পাইলো, তুমি পাইলাই না কেন? বলে পীর সাহেব যেখানেও যাই, কেউ তা হোক আর না তা হোক, আমার আল্লাহরে দেখতে পাই। সুবহানাল্লাহ। আসতে হইন বেদিন তো শুনবা তো। কেউ দেখক না দেখো, খেয়ে দেখে। ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। পৃথিবীর মানুষ যেখানে তোমরা গুনাহের কাজ করার জন্য উদ্বুদ্ধ হও, দুনিয়ার কোন মানুষ থাকুক আর নাই থাকুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা যেখানে আসো আমি সেখানে আছি। তোমরা যেখানে আমিও সেখানে। তো বলছিলাম সময়ও শেষ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর 1 নম্বর কোয়ালিটি হইল আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কোনো মাবুদ নাই। না আসুন জোরে কই, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আসেননি? ভগবান আসেননি? দুর্গা আসেননি? দুর্গী আসেননি? অতএব কোন নেতা যদি দুর্গা পূজার যাইয়া বলেন এবার ভগবতীর দোয়ায়, এবার ভগবানের আশীর্বাদে দেশ উন্নয়নের জোয়ারে বাসবে, বুঝা গেল দুনুগুর দুনু বেটাই এক। ঠিক নি? দুনু বেটাই এক। ভগবানে কিচ্ছু করতে পারেন না, ক্ষমতা নাই। তান সাবনটা কি আসি না, এনে সব কিছু মাসে করার কিচ্ছু ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর প্রথম কোয়ালিটি হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম। 2 নম্বর কোয়ালিটি হইল তিনি হাই, তিনি চিরঞ্জীব। দুর্গা চিরঞ্জীব নাই, 10 দিনের জন্য বানায়, 20 দিনের জন্য বানায়, এরপরে লাঠিয়া ভাঙ্গা ফুরকি থালায়।
ঠিক নি 10-20 দিনের জন্য বানায় এরপরে লাগাইয়া ভাঙ্গিয়া খুঁটা দিয়ে ঝাঁটাইয়া এরপরে ফুরকিত না ফেলায় ঠিক না ঠিক কিন্তু মুসলমানের কলিজায় আল্লাহ আছেন এই জীবন যাইতে পারে জান যাইতে পারে ছুরি দিয়ে আঘাত করতে পারে বারবার আমাকে হত্যা করা হতে পারে বারবার আমাকে জ্বালিয়ে দেওয়া হতে পারে কিন্তু মুসলমানের কলিজা থেকে আল্লাহ তাআলাকে একটা সেকেন্ডের জন্য সরানো যায় না ঠিক না বেঠিক মুসলমানের খোদা চিরঞ্জীব 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 বুঝে না হাই চিরঞ্জীব এটা আল্লাহর সিফত আল্লাহ তাআলা ও हमेशा से है और हमेशा रहेगा তিনি সর্বদা থেকে আছেন সর্বদা থাকবেন আর দুনিয়ার কেউ চিরঞ্জীব না আল কাইয়ুম তার একটা সিফত আল্লাহ তাআলার একটা গুণ আল্লাহ তাআলার একটা কি কোয়ালিটি কাইয়ুম কাইয়ুম মানে নিজেও খাড়া অন্যেরও খাড়া রাখুন আল্লাহও খাড়া আসমানও খাড়া আল্লাহও খাড়া জমিনও খাড়া আল্লাহ খাড়া মৌলানা আবুল কালাম আছেন আল্লাহ খাড়া সভাপতি আছেন আল্লাহ খাড়া সেক্রেটারি আছেন আল্লাহ খাড়া ক্যাশিয়ার আছেন আল্লাহ খাড়া হে প্রধান শিক্ষক আছেন আল্লাহ খাড়া মন্ত্রী আছেন আল্লাহ খাড়া এ এমপি আছেন আল্লাহ খাড়া প্রধানমন্ত্রী আছেন আল্লাহ নাই কিচ্ছু নাই ঠিক না ঠিক আল্লাহ আছে তো সব আছে আল্লাহ নাই তো কিছু নাই এর জন্য বলেন তেনার এক সিফত হলো আল কাইয়ুম সব প্রতিষ্ঠিত নিজেও প্রতিষ্ঠিত অন্যকেও প্রতিষ্ঠিত করেন তিনি হইলেন আল্লাহ অতএব কিতাবে লেখেন কোন মানুষের নাম যদি হয় কাইয়ুম আপনি কাইয়ুম ভাই হইতে পারতেন না মাসালাটা হইল এটা হলো মাসালা একজনের নাম আব্দুল কাইয়ুম আপনি কাইয়ুম ভাই না জায়েজ কি না জায়েজ কেন দুনিয়ার কোন মানুষ কাইয়ুম হইতে পারে না কাইয়ুম খেয়ে তাহলে তুমি কাইয়ুম ভাই যে হইলাই আল্লাহরে ভাই ডাকলাই খারে ভাই ডাকলাই আল্লাহরে অতএব কাইয়ুম ভাই ডাকতাম না আব্দুল কাইয়ুম ভাই আব্দুল কাইয়ুম ভাই অতএব কারোর নাম যদি কাইয়ুম হয় আপনারা জানাইয়া দিবা ভাই তোমার নাম কাইয়ুম না তোমার নাম হলো আব্দুল কাইয়ুম আপনি যদি কাইয়ুম ডাকেন আপনি কবিরা গুনাহ করছেন খন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আপনারে আমারে আল্লাহ তাআলার এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জানার তৌফিক দান করুন আয়াতুল কুরসিকে বারবার তেলাওয়াত করার তৌফিক দান করুন এটা এমন একটা আয়াতে কারীমা যেটা শিখি লাইলে বারবার পড়লে আর মেসা বলর খান্দার যাওয়া লাগতো না বলে এটা জাদু থুনা করছে এটাই আপনার আমারে কি করছে বান মারছে জিন্নাতে আমারে সাতাইছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষটা আয়াতুল কুরসি জানে ওই মানুষটা দুনিয়াতে নিরাপদ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত পড়ি